স্রষ্টা এবারে সৃষ্টির মধ্যে লুকিয়ে থাকে। So welcome back to a new video from উত্তর কলকাতা। বেসিক্যালি বলতে পারো আমি এখন আছি নিউ ইয়র্কে, লাস ভেগাস স্ফিয়ারের সামনে। ব্যাপারটা হচ্ছে যে আমি এখন আছি উত্তর কলকাতার প্রসিদ্ধ দুর্গাপূজা প্যান্ডেল সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপূজা প্যান্ডেলের সামনে। দেখতে পাচ্ছ আমার পেছনে, আমি খুব ভালোভাবে দেখাচ্ছি। তার আগে বলে রাখি যে এই পুজো কিন্তু এবছর হতে চলেছে কলকাতার বেস্ট পুজো। ওয়ান অফ দ্য বেস্ট বলবো না, বলবো বেস্ট পুজো। শুধু কলকাতার না, ওয়েস্ট বেঙ্গলের বেস্ট পুজো, এটুকু বলে দিতে পারি। তো চলো সব কিছু আমি ডিটেলসে বলবো, আর কি হচ্ছে, কত দূর কী কাজ এগোলো, সব কিছু আমি কিন্তু বলতে চলেছি তোমাদেরকে। 2024 সালে এই দুর্গাপুজোতে প্রথমবারের মতো সন্তোষ মিত্র স্কোয়ারের এই মাটিতে পা দিলাম। চলো দেখি ভিডিওটা শুরু করা যাক। আমি আছি আপাতত উত্তর কলকাতাতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। এই সেই প্রসিদ্ধ সন্তোষ মিত্র স্কোয়ারের গ্রাউন্ড, যে গ্রাউন্ডে কিন্তু প্রত্যেক বছর এক একটা করে চমক থাকে দুর্গা পুজোতে। আগের বছর রাম মন্দির কিন্তু চারিদিকে সাড়া ফেলে দিয়েছিল সেই সন্তোষ মিত্র স্কোয়ারে, কিন্তু এখন আমি দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ আমার সামনে কি সুন্দরভাবে কিন্তু গোলক আকৃতির একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে। বাঁশের স্ট্রাকচার কিন্তু তৈরি হওয়া শেষ বলতে পারো, তার ওপরে কিন্তু এই লোহা স্ট্রাকচারগুলো তৈরি করছেন এনারা। এই যে দেখতে পাচ্ছ লোহা স্ট্রাকচারগুলো তৈরি করছেন, এই যে দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারগুলো কিন্তু তৈরি হচ্ছে। আর অসাধারণ একটা ওয়েদার, ওপরে মেঘলা, রোদও নেই, আর তার মধ্যে কিন্তু এগুলো তৈরি হচ্ছে। এছাড়াও কিন্তু এই বাঁশগুলো রাখা রয়েছে, আরও স্ট্রাকচার সামনের দিকে বাড়ানো হবে এবং বিভিন্নভাবে কাজকর্ম চলছে। কি হচ্ছে সব কিছু আমি তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি, আর কি হতে চলেছে ভেতরে তাও আমি দেখাচ্ছি। এই সন্তোষ মিত্র স্কোয়ার বললেই যাকে সবাই চেনে এক নামে, সেই প্রদীপ ঘোষ, তার মহাপ্রয়াণে আমরা সবাই ব্যথিত। তো সেই সমবেদনা জানিয়ে আমি এই ভিডিওটা শুরু করছি, কারণ কিছুদিন আগেই কিন্তু আমাদের সজল ঘোষ মহাশয়, ওনার বাবা প্রদীপ ঘোষ মহাশয় কিন্তু মারা গেছেন। তো তার আত্মার শান্তি কামনা করে এই ভিডিওটা আমি শুরু করছি। তো দেখো এই যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, চারিদিক থেকে কিন্তু একটা গোলক আকৃতি করা হয়েছে এবং এখানে কিন্তু এই লোহা স্ট্রাকচারগুলোকে ওই যে গোল গোল করে ওখানে দেখছো দাদারা বানাচ্ছে আর কি, মানে জোড়াতালি দেওয়ার কাজ চলছে ওখানে। এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ এই লোহার, এগুলোকেই কিন্তু আর কি ওইভাবে গোলক আকৃতি করা হচ্ছে ওই সব জায়গা দিয়ে। এখানে বিভিন্ন রকমের স্ট্রাকচার রয়েছে। এখানে দাদারা দেখো এই লোহার স্ট্রাকচারের সাথে বাঁশের স্ট্রাকচারগুলোকে বাঁধছে, তো বেশ ভালোভাবে আর কি চলছে। আর ওপরের দিকে স্ট্রাকচারটা ওই ওপরে উঠে গেছে সোজা, দেখতে পাচ্ছ ওই দাদা কাজ করছে ওখানে। সজলদা নমস্কার, কেমন আছো? ভালো, তোমরা ভালো আছো? এই যে চলছে। ভেরি গুড। তো এখন তো একটা মানে প্রদীপ ঘোষ মহাশয় যাওয়ার পর থেকে এখন একটা থমথমে পরিবেশ চারিদিকে। তো তার মধ্যে এই যে পুজোটা অর্গানাইজ করা কতটা মানে চ্যালেঞ্জিং আমার কাছে এখন। পুজোর মতো হবে। বাবা দীর্ঘদিনই অসুস্থ ছিলেন। পুজো আমরা বাবা আমাদের মাথায় শিব ঠাকুরের মতন ছিলেন এবং আগামী দিনও থাকবেন, কিন্তু গত 4-5 বছর ধরে আমাদের বাকি টিম, যেটা উনি আমাদের শিখিয়েছেন ওনার নির্দেশিত পথে, ওনার ট্রেনিংয়ে আমরা যথেষ্ট ট্রেন্ড হয়েছি
এবং গত 3-4 বছর ধরে আমরা সাকসেসফুলি সেটা চালিয়ে এসেছি। এবছরও সেভাবেই চলবে। স্রষ্টা এবারে সৃষ্টির মধ্যে লুকিয়ে থাকবে, এটাই কথা। তো হঠাৎ করে কিন্তু মারাত্মক বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে পুরো ভিজে গেছে। তবে বলে রাখি, সন্তোষ মিত্র স্কোয়ারে মাঠটা কিন্তু বালির মাঠ, এই জন্য এত বৃষ্টির পরেও কিন্তু এখানে কাদা কাদা ভাবটা নেই, আর থাকবেও না, কারণ এটা পুরো বালির আর কি। তার জন্য কোনো প্রবলেম হবে না। সেই জিনিসও দেখতে পাচ্ছ, পুজোর সময় যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু প্রবলেম হবে না সেরকম। আর এইবার আমি বলে রাখি একটা জিনিস, অ্যাকচুয়ালি বলে রাখি, সন্তোষ মিত্র স্কোয়ারে খুঁটি পুজোর সময় কিন্তু এখানে সব কিছু আর কি রিভিল করে দেওয়া হয়েছিল এবং একটা ভিডিও পাবলিশ করা হয়েছিল। সেই ভিডিও যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি আবার ভিডিওটা আমি চালু করে দিচ্ছি, একটু দেখে নাও তোমরা এই ভিডিওতে। যদিও আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে ছিল যে কি হতে চলেছে লাস ভেগাস ফেয়ার, কীরকম দেখতে হতে চলেছে ভেতর থেকে বাইরে থেকে, সেখানে কি শো হতে চলেছে বলে 11D শো কিন্তু হতে চলেছে। তো অনেক রকম চমক থাকতে চলেছে, আর পুরোটা একটা মানে একটা অন্যরকম জগতে নিয়ে চলে যাবে সন্তোষ মিত্র স্কোয়ারে এবার। তো সেই সকল ভাবনা কিন্তু রয়েছে। আর দাদা এখন একটা মিটিংয়ে চলে গেল হঠাৎ করে, তার জন্য দাদাকে আমি বেশি সময় ধরে রাখতে পারিনি। পরবর্তী যখন আসবো তখন আবার কথা বলবো দাদার সাথে। আর এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের গ্রাউন্ড। অসাধারণ এই গ্রাউন্ডে কিন্তু এবার মানে লোকারণ্য হতে চলেছে। কলকাতার বিগেস্ট দুর্গাপুজো আমি বলতে পারি, অ্যাজ পার থিম সেটা কিন্তু হতে চলেছে এখানে, এবং খুবই সুন্দর হবে। পরবর্তীতে আবার আসবো আপডেট নিয়ে, তখন কিন্তু আবার দেখাবো এই সন্তোষ মিত্র স্কোয়ার। আর কীভাবে আসতে হবে সন্তোষ মিত্র স্কোয়ারে আমি বলে রাখি যে আসতে হবে শিয়ালদা থেকে
তো শিয়ালদা স্টেশন থেকে বেরোবে, বেরিয়ে কিন্তু বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেই স্ট্রিট ধরে কিন্তু সোজা চলে আসা যায় এখানে। আর ওইটাই কিন্তু মেন যে এন্ট্রি পয়েন্ট সেটা হতে চলেছে আর কি। তো লাইন পড়ে যাবে, মোটামুটি লাখ লাখ লোক তো আসবে, সেই লাইনে পায়ে পা মিলিয়ে সোজা চলে আসবে। আর এর উদ্বোধন কবে কি আর কি হচ্ছে সেগুলো পরবর্তীতে আসবে, এখন অনেক সময় আছে বাকি, সেসব কিছু এখন রিভিল করে লাভ নেই। এই সন্তোষ মিত্র স্কোয়ারের যে গ্রিলগুলো, এই যে পার্কের গ্রিল, এই গ্রিলের ফাঁক দিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুজো প্যান্ডেলটা, সেটা দেখার যে অনুভূতি, সেই অনুভূতিটাই কিন্তু এখন বাঙালির মনের মধ্যে আছে, যে কবে দুর্গাপুজো আসবে আর সন্তোষ মিত্র স্কোয়ার সেজে উঠবে তার নতুন রূপে, তার নতুন প্যান্ডেলের সাথে। তো সেই আশা করে আমি এই ভিডিওটা আপাতত শেষ করতে চলেছি। আমি দিব্যজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে জানাচ্ছি সবাইকে সাইন আপ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।